গ্রামে যখন সন্ধ্যা নামে সাথে নামে ভয়, তখন ঘর থেকে বের হওয়া নিষেধ। চারদিকে গা ছমছমে নিস্তব্ধতায় নগরীর গলিগুলো দিয়ে কে যেন ভেসে বেড়াচ্ছে ভয়ঙ্কর এক লাশের খাটিয়া বহনকারী জিন। তার আগুনে ঝলসানো চোখ, যার দিকে কেউ একবার তাকালে মৃত্যু অনিবার্য, অথবা জীবন্ত খাটিয়াই তুলে নিয়ে পাড়ি জমায় এক এমন অজানা গন্তব্যের পথে যেখান থেকে কেউ ফেরে না। ইন্দোনেশিয়ার সেন্ট্রাল জাভা অঞ্চলের তেমাঙ্গুন গ্রাম। 1970 দশকের পর থেকে সেখানে এক আতঙ্কের নাম হচ্ছে লাশের খাটিয়া বহনকারী জিন। আর সেখানকার বসবাস করা মানুষের সত্য ঘটনার উপরেই নির্মিত হয়েছে একটি হরর মুভি, যেখানে জিনের ভয়, কালো জাদু আর পারিবারিক কলহ নিয়ে সাজানো ঘটনাটি আপনাদেরকে ভয় পেতে বাধ্য করবে। এক্সপ্লেইন করতে যাচ্ছি সত্য ঘটনার উপর নির্মিত প্রেতালাপ প্রেজেন্স লামপুর। আর হ্যালো বন্ধুরা, সাথে আছি আমি শুভ্র, আপনারা দেখছেন প্রেতালাপ। তাহলে চলুন বন্ধুরা, চলে যাওয়া যাক ভয়ানক দুনিয়ায়, যেখানে আপনার ভয় করবে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ঘটনার শুরুতে দেখা যায় একজন মা তার মেয়েকে তার ছোট্ট ভাইকে পাহারা দিতে বলছে। মহিলাটির নাম রত্না, মেয়েটির নাম হচ্ছে নেতা। তার মা তাকে বলছিল, আমি একটু বাইরে যাচ্ছি, তোর ভাইয়ের খেয়াল রাখিস তুই। তার মধ্যে যত যাই হয়ে যাক না কেন, যাই দেখিস না কেন, সেটার দিকে তুই তাকাবি না। এটা বলে সে কোথাও একটা চলে যায়। এরপরে আমরা দেখতে পারি একটা কালো জাদুর ডেরা, যেখানে একটা কবিরাজ একজনকে মন্ত্র পড়ে তার শরীরে তাবিজ পুঁতে দিচ্ছিল আর বলছে, এই তাবিজ আপনার জন্য সৌভাগ্য বয়ে আনবে, সাথে ধন সম্পদ। লোকটির নাম হচ্ছে জামাল। অন্যদিকে নেতা তার ভাইকে কোনোভাবেই সামলাতে পারছিল না, কান্নাকাটি করছে। সে বলছিল, এই তো ভাইয়া, মা এখনই চলে আসবে, মা বাবাকে খুঁজতে গিয়েছে। ঠিক তখনই জানালাটা হঠাৎ করে খুলে গেল। সে হালকা ভয় পেয়ে গেল। ভেতরে প্রবেশ করলো একটা কালো বেড়াল। সে দেরি না করে জানালাটা বন্ধ করে দিল। অন্যদিকে জামালকে কবিরাজ বলছিল, তুমি আর কখনো কোনো সন্তান নিতে পারবে না। আর জামালও সেটাতে রাজি হয়। আমরা রত্নাকে দেখতে পারি, যে হাতে একটা মশাল নিয়ে সেই কবিরাজের বাড়ির সামনে যায়। গিয়ে অস্তি নামের একটা মেয়েকে ডাকতে শুরু করে। এটা হচ্ছে অস্তি, সে হচ্ছে এই কবিরাজের ভাতিজি। রত্না তাকে জিজ্ঞেস করে, জামালকে দ্রুত বাহিরে পাঠা, তোর চাচা একজন ধর্মবিরোধী ওঝা। জানি না জামালের সাথে সে কি করছে, কিন্তু যদি কোনো ক্ষতি হয় তার জন্য কিন্তু তোরা সবাই দায়ী থাকবি। এদিকে আমরা দেখতে পারছিলাম ছোট্ট মেয়ে নেতা তার ভাইয়ের কান্না কোনোভাবেই থামাতে পারছিল না। না পেরে তার মাকে খুঁজতে সে বাহিরে